শেয়ার করব একটা মিনি ব্লগ। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু ব্যস্ততার কারণে। পরিবারকে ছাড়া, নিজের গ্রামকে ছাড়া কিভাবে বাইরের দেশে ঈদ কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এইটা হচ্ছে এই চাঁদ রাত, মানে ঈদের আগের দিন। আমরা দুজনে কিন্তু সব রোজায় রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই যে দেখো, এই বছরের লাস্ট ইফতারটা আমরা দুজনে মিলেই রেডি করছি। আর হ্যাঁ, আজকের ইফতারিতে আমার ছিল মোস্ট ফেভারিট ধোসা। আর এই যে দেখো, সাউথ ইন্ডিয়ান ধোসা। সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে আমার মোস্ট ফেভারিট হলো হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি চারমিনারের সামনে যে প্যারাডাইসের বিরিয়ানি, ওটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর তারপরে আমার সেকেন্ড অপশান হচ্ছে ধোসা। হ্যাঁ, তোমরা কারা কারা ধোসা খেয়েছো আর সাউথ ইন্ডিয়ান ফুড তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে ফল পড়ে আছে, হ্যাঁ এগুলো মানে না খেয়ে এটা অলরেডি শেষ, মানে কি বলবো, আজকে লাস্ট রোজা তো এতদিন স্ন্যাক্স আইটেম কি ঝাল ঝাল কিছুই খাইনি। লাস্টের দিন তো খেতে মন গেল, তাই নিয়ে আসা হয়েছিল। সাউথ ইন্ডিয়ান ধোসা দুটো ছিল, একটা বর খেয়ে মসজিদে গেল আর আমি এটা খাচ্ছি। আর এই যে এটা হচ্ছে চাটনি, চাটনিটা একটু ঝাল, আর এটা হচ্ছে বাদামের হয়তো টক টক, দুটো মিক্স করে এইভাবে ধরে। সাউথ ইন্ডিয়ানের মধ্যে আমার ধোসাটাই বেশি ভালো লাগে। এটা প্লেন ধোসা, তবুও এত সুন্দর খেতে, সুন্দর আরও করে এই চাটনিগুলোর জন্য। এই চাটনিগুলোতে না আরও বেশি সুন্দর লাগে। এই একটা ধোসাতে পুরো পেট ভর্তি হয়ে যাবে। আমি এটা প্লেন ধোসা নিয়েছি, বাট সাউথ ইন্ডিয়ানরা এত ঝাল খায় বাবা, ব্যাপক ঝাল আর টক খেতে এরা খুব ইয়ে। কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাউথ ইন্ডিয়ানের কী কী তোমরা দেখতে চাও অবশ্যই জানাবে, আমি তুলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে, আমি খেয়ে নিই তাহলে, টাটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ভালো করে দিও। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। শুধু পরের দিন ঈদ ছিল, তাই আগের দিনই মাংস নেওয়া হয়েছিল, কারণ এইখানে মাংস পাওয়া এতটা দুষ্কর ব্যাপার, আর যেটা পাওয়া যায় সেটা একদমই পছন্দ হয় না। তাই আমরা প্রায় 12 কিলোমিটার দূর থেকে নিয়ে আসি মাটনটা বেশ ভালোই ছিল। এরপর ঈদের দিন বানাতে হবে সেমাই আর মিষ্টি, কারণ সেমাই মিষ্টি ছাড়া তো ঈদ একদমই মানায় না। এই রুমের পাশে মিল্ক সেন্টার থেকে দুধ নিয়ে আসা হলো, তারপরে মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিলাম। আর চটজলদি মাটন রান্না করার ফুল রেসিপি আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো। মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো চাঁদ রাতে মেহেন্দি পড়া। তো মেহেন্দিটা আমি ভালো করে পরে নিয়েছি, মানে ভালো না, আমি যেভাবে পেরেছি সেভাবে পরেছি। হ্যাঁ, তোমরা কে কীভাবে মেহেন্দি পরেছো অবশ্যই কমেন্টে একটা ফটো দিও। হ্যাঁ, এই বাইরের দেশে ঈদ কীভাবে কাটালাম, ঈদের দিন কী কী করেছি সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখো। এই যে এক হাতে মেহেন্দি পড়া কমপ্লিট, আর এই যে আর এক হাত মানে বাঁ হাতে মেহেন্দি পড়ার জন্য কত যে স্ট্রাগল করেছে আমার বড়মশাই। আর এই যে দেখো, একটা চা ঢাকানো হয়ে গেছে, আর ফাইনাল লুক হচ্ছে এই যে যা পেরেছে সেটাই অনেক আমার কাছে। এই যে দেখো, কালারটাও দারুণ হয়েছিল। আর ঈদের দিন কী কী করেছি তার ভিডিও আমি কালকে দেবো। তো ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিও। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।